পদ্মপুত্র নিধন ও আমার মণিহরণ। তাই শুধু দর্শক মন্ডলী কুরুক্ষেত্র মহাশ্মশানে আগমন করছেন কুলগুরু কৃপাচার্য কৃত বর্মা ওজন পুত্র শ্রদ্ধামা। কৃপাচার্য কৃত বর্মা ভাই রাজা ক্ষমা করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে
এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু চকুনি অগ্নিদিনীর কোলাহল, যেদিকে তাকাই সেদিকেই শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে পৃথিবী শাসন করতে 18 দিন পূর্বে আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন, অগ্নিদিনী। হ্যাঁ হ্যাঁ অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রল। পুত্র হারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায় কোথায় না নেই। এই কুরুক্ষেত্র সমর্পণে দুর্যোধন আজ নেই। ওই ব্যাস যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধন। বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে করেছে এমন অবিচার? ওই কুটির কৃষ্ণের কোথায় বিকদর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দৈর ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায় অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে ষোড়শয্যা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেব এই পৃথিবী। এই ক্ষেত্রে পঞ্চপাণ্ডবের মাথা থেকে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তবে ঠিক আমার অবরক্ত বলে ঠিক আমার ব্রহ্মণত্বে আমার আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্ন মন্ডলের পিতা মিত্র, আমি পাণ্ডবদের চিহ্ন মন্ডলের পিতা। চলো চলো বাবা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাত্রির অন্ধকারী আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আর তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কানে
দেখো শ্রী গোবিন্দে কেন এরা হল দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিম্ব শতানিক সুতোচন সুতোসেন ও সুতোকর্মা। আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা মাতা তাই ওদিক থেকে দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ধন্য হবে এই মানব জনম পাবে ধন্য হবে এই মানব জনম পাবে পাগল মন বদন ভরে লৌরে বদন ভরে লৌরে
আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় বাবারা, আজকে আমি তোদের জন্য নদীয় ক্ষীর নিয়ে এসেছি। তোরা সকলে খেয়ে নে বাবা, তারপর তোরা বিশ্রাম করবার যা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহা ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতির খাবার আজ 18 দিন খাইনি মা। আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। বাবা পেট ভরে খাবার সোনার জান, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খাবার সোনা মানি, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খাবার সোনার মানে, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খেয়ে দে বাবা, নইলে তোকে একটিও পয়সা দেবো না বাবা, তোকে একটিও পয়সা দেবো না। বাবা তাড়াতাড়ি খেয়ে দে, দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খা আমার সোনার জান, তুই পেট ভরে খা। তোমার হাতির খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পেট ভরে খাবো মা, আজ পেট ভরে খাবো। এই বাবা পেট ভরে খাওয়ার জন্য মানে তুই পেট ভরে খা।
আমি আমার কক্ষে যাই, তোরা সকলেই শুয়ে পড় বাচ্চা, তোরা সকলেই শুয়ে পড়। হ্যাঁ মা, আমরা সকলেই শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্রদের রক্ষা করো। তাই ওদিকে দ্রৌপদী পঞ্চপুত্র শয়ন করলেন, আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বারে, আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বারে। তাই তিনি তার রক্ষা করছেন, আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছেন দ্রোণ পুত্র অশ্বত্থামা। মহাপরাক্রমশালী অমরত্বর অধিকারী বীরযোদ্ধা সুদক্ষরা গণপুত্র অশ্বত্থামা করিল ছন্দর্ব নামা। মনের ইচ্ছা করিতে দিল রাতে অন্ধকারে করিল।
জন্য, তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন এক উদীয়মান তরুণ নৃত্যশিল্পী ফলানি মাহাতো।
তুমি কৌরব শিবিরের যোদ্ধা হয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, পিতৃহত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে ওরে মূর্খ শ্রদ্ধামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তুমি করবে তাদের হত্যা? ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য 3 বছর ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন প্রকারণে পাণ্ডবদের করব নিধন। ছাড়ো, ছাড়ো তার, যাবো আমি শিবির ভিতরে। অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো সত্যমা, কোন যুদ্ধ দেখি কত শক্তি ধরো তুমি। সন্তুষ্ট হবে। ওগো বাবা ভোলানাথ, পর যদি দিবেন তাহলে এই মূর্তি যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বৎস, তথাস্তু, তথাস্তু। আজ রাতে আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চপাণ্ডবের ছিন্নমুণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেবো উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী।
বধের অপরাধে আজ আমি তোমার মতো কেটে নিলাম। পুত্র
আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। কি হয়েছে দ্রৌপদী? ওগো ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী। আজ আমাদের নিজের বলতে কেউ রইল না। রাত্রি গোপন অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। হরিপুত্র কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি? ওরে গুরুপুত্র অশ্বত্থামা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। এ তুমি কি করলে অশ্বত্থামা? এ তুমি কি? নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের প্রত্যেকটা দয়াময়। ওগো শ্রীকৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো। দেখা
শ্রী মধুসূদন। বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাত্রির অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এটি তুমি আমায় মৃত্যু দাও সখা, এটি তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলে মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিক আশ্রমে মহামুনিকে আসবেন আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। বিশ্রাম নিচ্ছেন, ওপর দিকে দ্রোণ পুত্র অশ্বত্থামা ছুটে আসছেন ব্যাসদেবের কাছে। প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চির সুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে আমি যে নিষ্পণ্ড করিয়াছি ধরা। ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়
যাদের সাথে সদা থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাইক নিধন। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো মনে দিব। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করিবে তোমায়? যাও যাও বলাইয়া যথাযথা যদি তাকে প্রাণে বাঁচিবার আস যাবো যাবো জীবন। আমি হিমালয় পরিবারই আমি কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা? ওরে পুত্র হত্যা পাপী ভীম অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো পলাইয়া হিমালয়ে। নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রোষা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, করে না ছাড়ি করে রাধব। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র করো আবাহন। ব্রহ্মাস্ত্র করিবে নিয়ন্ত্রণ। যথায় প্রভু যথায় ব্রহ্মাস্ত্র। তোমার ব্রহ্মাস্ত্র করিয়া ঢাকার তোমার ব্রহ্মাস্ত্র করো
আমার মাথা থেকে সমস্ত মন আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভিতরে, তুমি যাও দ্রৌপদীর কাছে, তাহলে কি এই মনে তুমি করিবে প্রদান। কোথায় যাবে কোথায় করতে পারছি না। ওগো ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনদিনও পাবে না, মুক্তি তুমি কোনদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো ওই অশ্বত্থামাকে। ওরে অশ্বত্থামা, কোথায় পালাবি? এবার তোর রক্ত চুষে চুষে খাবো। আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনদিনও পাবে না, মুক্তি তুমি কোনদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদী পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনদিনও পাবে না। তবে মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তোমাকে তা কিছু হবেও প্রথম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার শ্রুতি দর্শক মন্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই দ্রোণ পুত্র অশ্বত্থামা পৃথিবী নানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ রোগী। তাই আমরা সকলে
তারা তার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম বৎসোত্তমা শান্তি ভব, ওম বৎসোত্তমা শান্তি ভব, ওম বৎসোত্তমা শান্তি ভব। নমস্কার সুবিদত্ত মনোবী স্বর্গীয় প্রাপ্তদাস সমাজ প্রতিষ্ঠিত ভুবন চন্দ্র কুমারের পক্ষ থেকে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন অশ্বত্থামার মণিহরণ পালাডি কানিক এবং সমাপন। নমস্কার, জোহার, দণ্ডবোধ। জয় শিব শম্ভু, রাধে রাধে। রে ভটা রে ইশাবা কমিটির মায়ের দিকে যায় একেবারে কারেন্টকে ফটফটি ভোল্টেজটা ফুটরু ডুম হয়ে যায়। ও মা রাই উড়ে রে জগৎ মজা আছে তো জগৎ চলো না কিছু বলতাম না জড়া দিব। চল